হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমরা স্ক্রিনে কিন্তু দেখতেই পাচ্ছ যে ২৭শে জানুয়ারি ২০২৫ সোমবার দাবি আদায়ে মহামিছিল ও মহাসমাবেশ। তো এটা হলো সংগ্রামী যৌথ মঞ্চের। তো এই সংগ্রামী যৌথ মঞ্চ বিভিন্ন সময়ে কিন্তু তারা প্রতিবাদ করেন, বিভিন্ন সময় তারা রাস্তায় নামেন। কেননা ডিএ আদায়ের জন্য। ডিএ আদায়ের পাশাপাশি আরও অনেক কিছু কার্যকলাপ রয়েছে। বিভিন্ন ট্রান্সফার, বিভিন্ন যেসব দীর্ঘদিন ধরে আটকে থাকা নিয়োগ, তো এইসব জটগুলো যেন কাটে। তো সেই বিষয়গুলো নিয়েই সংগ্রামী যৌথ মঞ্চ এর আগেও বিভিন্নবার তারা কিন্তু পথে নেমেছেন। তো আজকেও তারা কিন্তু একটা ঝড় কিন্তু তুলতে শুরু করেছে কিছুক্ষণ পরেই। তাদের যে আন্দোলন বেলা ১২টা থেকে শুরু হবে। তো যাই হোক, তো এটা মূলত যারা সরকারি কর্মচারী রয়েছে, তো এটা কিন্তু পুরোপুরিভাবে তাদেরই একটা আন্দোলন। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। শহীদ মিনারের পাদদেশে দীর্ঘ ২ বছর ধারাবাহিক অবস্থান উপলক্ষে এবং এআইসিপিআই অনুযায়ী প্রাপ্য দিন থেকে সকল বকেয়া ডিএ প্রদান, সরকারি প্রতিষ্ঠানে ৬ লক্ষ শূন্যপদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ, যোগ্য অনিয়মিতদের নিয়মিতকরণ, এছাড়া রিটেলমেন্ট বা প্রতিহিংসামূলক বদলি প্রত্যাহারের যেসব দাবি, এই দাবিগুলোতে তারা কিন্তু পথে নামছে। তো এর আগে আমরা জানি ইতিমধ্যে কিন্তু মিউনিসিপাল যে ট্রান্সফার সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। তো এই ক্ষেত্রেও এই যে সংগ্রামী যৌথ মঞ্চ, তো তাদের আ কিছুটা হলেও তাদের একটা কিন্তু সক্রিয় ভূমিকা ছিল। তারা এই ট্রান্সফারের বিষয়েও তারা কিন্তু অনেকদিন ধরে কথা তুলে আসছে। তো ইতিমধ্যে যে ট্রান্সফার, তো সেটা কিন্তু শুরু হয়েছে মিউচুয়াল ট্রান্সফার। যাক, এগুলো অবশ্যই ভালো দিক। তো আগামী যে ফেব্রুয়ারির ফার্স্ট উইকের দিকেই কিন্তু বাজেট ঘোষণা হতে চলেছে। তো সেখানে যেন এবছরও কিছু সংখ্যক ডিএ ঘোষণা করা হয়। তো সেই জন্যই সংগ্রামী যৌথ মঞ্চ আজ পথে নামছে। তো অবশ্যই আমি আহ্বান জানাবো। তো আ যারা অবশ্যই সময় পাবে, তো আমার মনে হয় এই যে আন্দোলন, এখানে অবশ্যই পা মেলানোর দরকার রয়েছে। তো যাই হোক, এই বিষয়টা আমি তুলে ধরলাম। এছাড়া আরও কি আপডেট আসবে আন্দোলনের, সে বিষয়গুলো কিন্তু আমি তুলে ধরব। তো অবশ্যই এইসব বিষয়গুলো খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। আর এই যে মহামিছিল, সেটা দেখো সুবোধ মল্লিক স্কয়ার থেকে ধর্মতলা বেলা ১২ টায় শুরু সমাবেশ। আর শহীদ মিনার যে মাঠ, তো সেখানে কিন্তু দুপুর ২টোর সময় দেখো নিচে লেখা আছে সংগ্রামী যৌথ মঞ্চ। তো সংগ্রামী যৌথ মঞ্চের যে আন্দোলন, তো অবশ্যই চাইবো সেটা যেন সফল হয় বা সফলের দিকে এগোই। কারণ অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে আমাদের ভারতে, তো তার থেকে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু ডিএর পরিমাণ খুবই কম, একেবারেই যৎসামান্য। তো ডিএ যেন কিছুটা বাড়ে, তো তার জন্য অবশ্যই এই আন্দোলন। তো অবশ্যই যারা পারবে এই আন্দোলনে কিন্তু পা মেলাবে। তো এই সংক্রান্ত বিভিন্ন খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।